নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাঁচা আলুর দোসা। কাঁচা আলুর দোসা বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খেলে কিন্তু এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। খেতে কিন্তু অসাধারণ লাগে, একদমই ক্রিস্পি হয়, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর সাথে থাকবে তিলের চাটনি। তো ছোটো থেকে বড় সবারই খুব পছন্দের একটি রেসিপি আজকে বানিয়ে দেখাবো বন্ধুরা। তো ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে। দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। তো দেখুন আমি এখানে দুটো আলু নিয়েছি, আর আলুগুলো কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন এগুলোকে এরকমভাবে আমি পিস পিস করে কিন্তু কেটে নেব, একদম ছোটো ছোটো করে কেটে নেব। কেটে আমি জলের মধ্যে দিয়ে দেব। তো সঙ্গে সঙ্গে কিন্তু এরকমভাবে জলে দিতে হবে, নয়তো কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে। তো জলে দিলে আর আলুগুলো কালো হবে না। তো এরকমভাবে দুটো আলুই আমি কেটে নেব। তো খুবই সহজ রেসিপিটা বন্ধুরা, খুব একটা কিন্তু সময়ও লাগবে না, ঝটপট কিন্তু হয়ে যায়। তো আমার দুটো আলুই কাটা হয়ে গেছে। এখন এগুলোকে ভালো করে ধুয়ে আমি একটা জারে নিয়ে নেব। তো আমি এখানে একটা জার নিয়েছি, জারে সবগুলো আলু দিয়ে দেব। দিয়ে এখন আলুগুলোকে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, স্মুথ একটা পেস্ট কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো দেখুন একদম স্মুথ করে পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এক বাটি সুজি। এক বাটি থেকে সামান্য একটু কম আছে, তো এক বাটি সুজি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো জল, দিয়ে এগুলোকেও কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আলুর সাথে সুজিটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসলাম। আর খুব সুন্দর কিন্তু একটা পেস্ট হয়ে গেছে। আর সুজি কিন্তু একদম কিন্তু স্মুথ একটা পেস্ট হবে না, মিহি হবে না, একটু দানা দানাই থাকবে। তো যতটুকু হয়েছে ততটুকুই কিন্তু ওটা এরকমই হবে। এখন একটা পাত্রে নিয়ে নিলাম। এখন যে জারটাতে আমি পেস্টটা বানিয়েছিলাম সেই জারে জল দিয়ে, অল্প জল দিয়ে এখন এই জারটাকে ধুয়ে এই জলটাও দিয়ে দেব। তো ওটার মধ্যে কিন্তু অনেকটাই লেগে আছে, তো ওটা নষ্ট করব না। তো এখন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ওটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আরও কিছু উপকরণ আমি মেশাবো। এখন যতটুকু আমি সুজি নিয়েছি সে মাপে কিন্তু আমি নিয়েছি চালের গুঁড়ো। এখানে এক বাটি থেকে সামান্য একটু কম চালের গুঁড়ো নিয়েছি। তো যতটুকু সুজি নিয়েছিলাম সেই পরিমাণেই কিন্তু আমি চালের গুঁড়োটা নিয়েছি। এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেব। তো হাফ গ্লাস জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো রকম গুটলিয়া না থাকে। খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো আরও জল দিয়ে দেব। তো আরও হাফ গ্লাস জল দিয়ে দিলাম। তো ভালো করে মিশিয়ে নেব। তো ওটাতে কিন্তু এই রেসিপিটাতে অনেকটাই জল লাগবে বন্ধুরা, কম জল দিলে কিন্তু ওটা হবে না। তো ওটা ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এখন এখানে নিয়েছি টমেটো। এখন আমি একটা চাটনি বানিয়ে নেব। তো তার জন্য আমি এখানে টমেটো নিয়েছি দুটো। এখন টমেটোগুলোকে আমি কেটে নেব। তো এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নেব। তো এই রেসিপিটা কিন্তু বন্ধুরা, এই দোসার সাথে রেসিপিটা কিন্তু এর যে চাটনিটা বানাবো এই চাটনিটার সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু নারকেলের চাটনিও বানাতে পারেন। তো এরকমভাবে বানালেও ভালো লাগবে, আবার নারকেলের চাটনি বানালেও কিন্তু ওটার সাথে খেতেও কিন্তু ভালো লাগবে। তো এরকমভাবে আমি দুটো টমেটোই কেটে নেব।
তো আমার দুটো টমেটোই কাটা হয়ে গেছে। এখন এগুলোকে একটু সাইডে রেখে দেব। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর দিয়ে দিলাম 2 চামচ তেল। তেলটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম তিল, তো সাদা তিল 2 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া, আর দিলাম টমেটোগুলো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, একটু ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো ওটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, টমেটো রসুনগুলো যেন একদম সফট হয়ে যায়। এখন ওটাকে ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। তো আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর টমেটোগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে, আর রসুনগুলোও কিন্তু প্রায় সফট হয়ে গেছে। সেরকমভাবে আর একটু নাড়াচাড়া করে এগুলোকে একটু ঠান্ডা করে নেব। এখন আমি গ্যাসের চুলাটাকে বন্ধ করে দেব। তো বন্ধ করে এখন এগুলোকে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা এগুলো কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে, খুব একটা ঠান্ডা হয়নি, হালকা ঠান্ডা হয়েছে। এখন জারে নিয়ে নেব। তো সবগুলো আমি জারে নিয়ে নিলাম। এখন আরও কিছু উপকরণ একটু মেশাবো। এখন দিব 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু জল, দিয়ে ওটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসছে। আর কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু ওটা ঝাল হবে না, একটু কালারের জন্যই আমি দিয়েছি। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু স্কিপ করতে পারেন, না দিলেও কিন্তু হবে। তো এখন একটা বাটিতে নিয়ে নেব। তো একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আমি একটা তড়কা লাগিয়ে দেব। তো এখানে একটা প্যানে নিয়েছি সামান্য একটু তেলটাকে গরম করে নিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 চামচ সর্ষে, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ওটাকে একটু ভালো করে গরম করে এই চাটনির উপরে দিয়ে দেব। এখন একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসছে, আর এই চাটনিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন ওটাকে সাইডে রেখে দেব। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ, একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি কিছু ধনেপাতা। এখন পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নেব। এই ডোসাটাতে কিন্তু বন্ধুরা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো আপনারা কিন্তু যদি মনে করেন পেঁয়াজ দেবেন না, তাহলে কিন্তু কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়েও কিন্তু করতে পারবেন। হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই কিন্তু করতে পারবেন। তো এরকমভাবে এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তো একদম ছোটো করেই কাটবো বন্ধুরা, খুব একটা কিন্তু বেশি বড় করবো না, একটু ছোটো করেই কাটবো। যাতে একটা বড় একটা ছোটো না থাকে সেই পরিমাণে, সেই সাথে কিন্তু আমি এগুলোকে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু আমার প্রায় কাটা হয়ে গেছে। তো সবগুলো যেন একই মাপের হয় সেই হিসাবে কিন্তু আমি ওইগুলোকে কেটে নিয়েছি। এখন কাঁচা লঙ্কাগুলোকে এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নেব। তো লঙ্কাগুলো কাটা হয়ে গেছে, এখন ধনেপাতাগুলো কেটে নেব। তো আপনারা কিন্তু বন্ধুরা এরকমভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, আপনারা কিন্তু লাঞ্চ বক্সেও নিতে পারবেন। খুবই সুন্দর একটি রেসিপি। তো বাচ্চারা খেলে লঙ্কাটা না দিলেই কিন্তু ভালো হবে, লঙ্কা ছাড়া বানালেও কিন্তু ওটা খেতে খুবই সুস্বাদু হবে।
তো ধনেপাতাগুলো একটু ভালো করে কুচিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু সাইডে রেখে দেব। এখন ব্যাটারটা দেখে নেব। তো সুজি আর চালের গুঁড়ো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে আলুর পেস্টের সাথে। এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো আমি কিন্তু এক বাটি আলাদা করে রেখে দেব। তো ওটা আমি পেঁয়াজ ছাড়া করব আর কিছু পেঁয়াজ দিয়ে করব। তো ওটাকে সাইডে রেখে দেব। আর ওটা আমি পেঁয়াজ দিয়ে করব, তাই আমি এখন ওটার মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি সবগুলো দিয়ে দেব। দিয়ে এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে, দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এখন আরও 1 গ্লাস জল দিয়ে দিলাম। তো জলের পরিমাণটা কিন্তু বেশি লাগবে, একদম পাতলা করে কিন্তু ওটা ব্যাটারটা তৈরি করতে হবে। তো এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান, একটু টিস্যু পেপার দিয়ে আর তেল দিয়ে ওটাকে একটু মুছে নেব। খুব একটা কিন্তু বেশি তেল দিইনি আমি, দেখুন বন্ধুরা, জাস্ট একটু মুছে নিয়েছি। এখন যে সুজির ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আলু, কাঁচা আলু, সুজি, চালের গুঁড়ো দিয়ে কত সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল। তো দেখুন খুব সুন্দর কিন্তু রেসিপিটা হবে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এখন উপরে একটু তেল ব্রাশ করে দেব, তাহলে এটা কালারটাও সুন্দর আসবে আর ক্রিস্পি হবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো এরকমভাবে চারদিকে একটু তেলটা লাগিয়ে দিতে হবে, যাতে চারদিকেই তেলটা লেগে যায়। তো এখন ওটা কিন্তু হয়ে গেছে, এখন ওটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসছে। তো ওটা প্রথম বানিয়েছি, তো ওটা একটু ছোট হবে, কিন্তু পরেরগুলো কিন্তু আরও সুন্দর হবে। তো ওটা হয়ে গেছে, এখন ওটাকে নামিয়ে নেব। এখন আলু দিয়ে দেব এরকমভাবে। তো ওটা কিন্তু চারদিকে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে। তো ওটা কিন্তু ওটা থেকে আরও বড় হবে, কারণ ওটা কিন্তু একটু বড় করেই বানাচ্ছি। তো ওটাকেও এখন কিন্তু একটু তেল লাগিয়ে দেবো, এরকমভাবে একটু তেল চারদিকে ভালো করে একটু তেলটা লাগিয়ে নিতে হবে, যাতে সব দিকে সুন্দরভাবে তেলটা লেগে যায়। তো তেলটা দেখুন বন্ধুরা সুন্দরভাবে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। তো এরকমভাবে চারদিকে লাগাতে হবে। তো দেখুন ওটাও কিন্তু হয়ে গেছে, আর কত সুন্দর একটা কালারও চলে আসছে, উপর থেকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কত সুন্দর কালার চলে এসছে। তো দেখুন বন্ধুরা একদম ক্রিস্পি হয়েছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো ওটাকেও নামিয়ে নেব। এখন আরও একটি দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে একটা ছোটো বাটি নেবেন, একটা ছোটো বাটি দিয়ে এরকমভাবে একটু ছড়িয়ে চারদিকে দিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো ওটাও কিন্তু হয়ে গেছে। এখন ওটাকে এরকমভাবে একটু ড্রাই হয়ে গেছে, যখন ড্রাই হয়ে যাবে, শুকনো হয়ে যাবে, তখনই কিন্তু তেলটা ব্রাশ করে দিবেন। তার আগে দিলে কিন্তু ওটা ব্রাশে লেগে যাবে, তেলটা কিন্তু সুন্দরভাবে লাগবে না। তো যখন ওটা একদম শুকনো শুকনো হয়ে আসবে, সেই মুহূর্তেই কিন্তু আপনারা তেলটা লাগাবেন। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু তেলটা লাগিয়ে নিয়েছি। তো ওটাও কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো দেখে নেব এখন। তো দেখুন বন্ধুরা ওটাও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব, আর সবগুলো কিন্তু এরকমই হবে, খুবই সুন্দর একটি রেসিপি। এখন একটা প্লেটে রেখে দেব।
তো দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু সকালে টিফিনে কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে খেতে পারেন। খুবই সুন্দর একটি রেসিপি, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এখানে প্লেটে নিয়ে নিলাম, আর এখানে আছে চাটনি। তো একটা দেখাচ্ছি হাতে নিয়ে, কত সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, একদম ক্রিস্পি হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো দেখুন, এখন চাটনি দিয়ে আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো আজকে